তরুণ প্রজন্মের মধ্যে এক ধরনের রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে। আমরা দেখেছি আমাদের প্রবীণ যে নেতৃত্ব রয়েছে, এই প্রবীণ নেতৃত্ব আমাদের তরুণ প্রজন্মের ভাষা বুঝতে তারা ব্যর্থ হয়েছে, আমাদের তরুণদের মনস্তত্ত্ব বুঝতে তারা ব্যর্থ হয়েছে, আমাদের তরুণদের কথা তারা বুঝতে ব্যর্থ হয়েছে। আমাদের তরুণদের চিন্তা এবং চেতনার সাথে আমাদের মনস্তত্ত্বের সাথে তাদের যুজনের দূরত্ব রয়েছে। প্রবীণরা যেখানে চিন্তা করে মোবাইল চালানোই হচ্ছে ধ্বংসের কারিগর, আমরা দেখেছি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আমাদের এই যে গণ অভ্যুত্থানের সেটার সূতিকাগার তৈরি হয়েছিল। প্রবীণ রাজনীতিবিদ আপনারা যারা রয়েছেন, আপনাদের অভিজ্ঞতা রয়েছে, আপনাদের ত্যাগ রয়েছে। গত 16 বছর ধরে আমরা দেখেছি আপনাদের নির্যাতন এবং নিপীড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে। প্রবীণদের যে অভিজ্ঞতা এবং নতুনদের যে ভয়হীন মনোভাব, এই দুইটার মিথস্ক্রিয়ায় 24 পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। অন্যদিকে একদল রয়েছে কিভাবে তরুণদেরকে তাদের মতামত হচ্ছে আন্দোলন হয়েছে, সফল হয়েছে, তোমরা আবার ঘরে ফিরে যাও, ক্ষমতা এবার আমরা একাই নিব। আমরা বলতে চাই, দয়া করে ক্ষমতামুখী হইয়েন না। ক্ষমতামুখী যারা হয়েছে তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। ক্ষমতামুখী না হয়ে আপনারা জনতামুখী হন। আপনারা যতক্ষণ পর্যন্ত জনতামুখী হবেন, তরুণ প্রজন্ম আপনাদেরকে সঙ্গ দিবে।